প্রতিদিন হোস্টেলের একঘেয়েমি খাবার খেতে খেতে আমি বোরিং, তাই ভাবছিলাম যে আজকে রুমেই কিছু রান্না করাই। আমি আমার রুমমেটদেরকে বলছিলাম, ভাই তোরা কি খাবি? ওরা বললো ঠিক আছে রান্না কর, খাওয়াই যায়। ফার্স্ট এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম, তারপরে ডিমটাকে আলুটাকে একসাথেই সেদ্ধ। আমি এখানে কেটলিতে রান্না করছিলাম যেহেতু, তার জন্য সবগুলো একসাথেই একবারেই করার চেষ্টা। তারপর ডিম আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে তেলটাকে গরম করতে দিয়ে ওদিকে ডিমে হলুদ আর নুন মিশিয়ে ডিমটাকে মাখিয়ে নিলাম। দেন ডিমটাকে একটু হালকা করে তেলে ভেজে নিলাম। ডিমটা যখন হালকা ভাজা হয়ে গেল তখন ডিমটাকে নামিয়ে নিলাম। আমাদের হোস্টেল লাইফ ভাই, অত মশলাপাতি আমাদের কাছে নেই, মানে রান্না করতে যেসব মশলাপাতি লাগে তাও যেটুকু ছিল এর কাছ থেকে ওর কাছ থেকে কুড়িয়ে এইটুকু। তারপরে মশলাটাকে একটু তেলে ভেজে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে জল দিয়ে আমাদের তরকারি হয়ে গেল। দেখো আমি এত ভালো রান্না বান্না জানি কিন্তু যেটুকু জানি সেটুকু খাওয়ার মতন চলেই যাই। দেখো তোমরা এই ভিডিওটা দেখে খারাপ কমেন্ট করো না, কারণ আমি আগেও বলেছি আর এখনও বলছি আমি অত ভালো রান্না জানি না। যেটুকু জানি সেটুকু আমি আমার নিজের খাওয়ার, মানে আমার রান্না অন্য কেউ খেতে পারুক আর না পারুক আমি নিজেই খেতে পারি। আমার রুমমেটটা কে ভালোই বলেছিল আর এটাতেই আমার